যেই মহাগ্রন্থটি হচ্ছে জীবন্ত কোরআন। এই কোরআনুল কারীম এত বড় নেয়ামত, এত বড় তাৎপর্যপূর্ণ একটি কিতাব, যেই কিতাব না পড়লে পড়ে, যেই কিতাব না বুঝলে পড়ে আমরা অজ্ঞ থেকে যাব, আমাদের অজানা অনেক বিষয় থেকে যাবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এটি হচ্ছে বিজ্ঞানময় কোরআন। এমন কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নোট করে দিয়েছেন, যখন প্রয়োজন তখনই আপনি কোরআন খুলবেন, কোরআন আপনাকে সত্যের সমাধান দিয়ে দিবে। সবগুলো সমস্যার সমাধান কোরআন দিয়ে দিবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি কোরআন, কি গ্রন্থ, কি মহাগ্রন্থ, যার কোনো তুলনা আসমানের নিচে জমিনের উপরে আর একটি গ্রন্থ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়াবাসী কান খুলে শোনো, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এটি এমন গ্রন্থ, এই গ্রন্থ সাক্ষ্য দিচ্ছে পৃথিবীতে তোমরা এমন কোন কাজ করো, এমন কি কথা বলো, সব কথা সব কাজ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমরা যা করো যা বলো সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সব কর্মকাণ্ড রেকর্ড করেন আল্লাহ পাক। সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, খবরদার, সাবধান, তোমরা যা বলো যা করো, তোমাদের সব কর্মকাণ্ড আমার জানা আছে। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হাক্ক, চমৎকার কয়েকটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। সূরাতুল হাক্কের মধ্যে আল্লাহ তাআলা বলেন হালাকা আন্নি সুলতানিয়া, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা সুলতান, তোমরা যারা ক্ষমতার বড়াই করেছো, হালাকা আন্নি সুলতানিয়া, তোমাদের সব ক্ষমতা একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। খুযুহু ফাগুল্লু, যখন ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তখন তোমাদের গলায় রশি লাগে টান দেওয়া হবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সুম্মাল জাহিমা সাল্লু, ক্ষমতা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তোমাদের গলে শিকল বেড়ি পড়ায়, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। দেখুন তো আল্লাহ পাকের এই কোরআনুল কারীমের আয়াতগুলোর সাথে বর্তমান সময়ের প্রেক্ষাপটের কতটা মিল রয়েছে। যারা ক্ষমতার বড়াই করত, যারা ক্ষমতার দাম্ভিকতা দেখাতো, অহংকার করত, তাদের ক্ষমতাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর তাদেরকে কোমরের মধ্যে বেড়ি পড়ায়, কোমরের মধ্যে রশি লাগায়, অপরাধীদের মতো অপরাধীকে যেভাবে নিয়ে যাওয়া হয়, এই ক্ষমতা লিপ্সু ব্যক্তিদেরকে সেই শিকল দিয়ে বেঁধে তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এ কথা 1400 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রেকর্ড করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বলি কোরআনুল কারীম হচ্ছে জীবন্ত কোরআন। যারাই কোরআনের সাথে থাকবে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? আর যারা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের সমস্ত ক্ষমতা, তাদের সমস্ত সম্মান সব কিছু ধূলিসাৎ করে দিবে আল্লাহ। এজন্য আমাদের সম্পর্ক রাখা দরকার কোরআনের সাথে। সুবহানাল্লাহ। কার সাথে সম্পর্ক রাখা দরকার? কোরআনের সাথে। কেন রাখবেন? কোরআনুল কারীমের সাথে এজন্য সম্পর্ক রাখবেন, এটি মহাগ্রন্থ আল কোরআন।
এটি বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এটি একটি বিশাল বড় নেয়ামত। আসুন, এই কোরআনুল কারীম, যার সাথে কোরআনুল কারীমের সম্পর্ক হয়ে গেছে, এই কোরআনুল কারীমের কাভারটা আছে, এই কাভারটা হচ্ছে প্লাস্টিকের একটি কাভার। এই প্লাস্টিকের কাভারটা কোরআনের সাথে লাগার কারণে এই কাভারের মধ্যে মানুষ চুমু খায়, এই কাভারটাকে সম্মান করে, এই জন্য করে এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। অতএব পৃথিবীবাসী শুনে নাও, এই কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক থাকবে, তোমরা তাদেরকে যত বেইজ্জত করার চেষ্টা করো না কেন, তোমরা তাদেরকে যত ভয় দেখানোর চেষ্টা করো না কেন, তোমরা তাদেরকে যত হামলা মামলার ভয় দেখানোর চেষ্টা করো না কেন, তাদের বিরুদ্ধে যত অপবাদ তোমরা দেওয়ার চেষ্টা করো না কেন, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক থাকার কারণে পুরো বিশ্বময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান সবার উপরে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আজকে যারা কোরআনের সাথে ছিল তাদের সম্মান আল্লাহ শুধু দেশে নয় বিদেশে পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে, ঠিক কিনা? এজন্য সম্পর্ক রাখতে হবে কার সাথে? মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের সাথে যাদের সম্পর্ক, তাদেরকে আল্লাহ দুনিয়ায় করবেন বেইজ্জত এবং পরকালে দিবেন কঠিন শাস্তি। আর আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, দুনিয়ায় সাময়িক সমস্যা হলেও, সাময়িক অসুবিধা হলেও, সাময়িক কষ্ট হলেও দুনিয়ায় আল্লাহ কোরআনওয়ালাদেরকে দিবে সম্মান, আর কঠিন পরকালে কোরআনওয়ালাদেরকে আল্লাহ দিবে মুক্তি। সুবহানাল্লাহ। এজন্য আসুন, সর্ব অবস্থায় কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, ঠিক কিনা? কোরআন যার সাথে আছে তার সাথে বন্ধুত্ব রাখতে হবে, আর যার ভিতরে কোরআন নাই তার সাথে বন্ধুত্ব রেখে কোনো লাভ নাই। ওটা দুনিয়াও মরবে, দুনিয়ায় বেইজ্জত হবে, আর পরকালে হবে কঠিন শাস্তির সম্মুখীন, ঠিক কিনা? এজন্য আসুন আমরা এই কোরআন বুকে ধারণ করব, এছাড়া বাঁচার আর কোনো পথ নাই। প্রিয় উপস্থিতি, সূরাতুর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার কিছু কথা বলেছেন বান্দাদের উদ্দেশ্যে। ও দুনিয়াবাসী শোনো, فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ। ব্যতিক্রম একটি কথা, যেটি আমরা আগে হয়তো খুব কম শুনেছি। একটু খেয়াল করুন, আল্লাহ তাআলা বলেন ফায়াউমাইযিল লা ইউসআলু, প্রশ্ন করা হবে না, আন যামবিহি, যারা অপরাধ করেছে, ইনসু ওয়ালা জান, জিন এবং ইনসানের মধ্যে, মানুষ এবং জিনের মধ্যে যারা অপরাধ করেছে, আন যামবিহি লা ইউসআলু, তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। অপরাধীদেরকে কি করা হবে না? প্রশ্ন করা হবে না। বড় আশ্চর্যের বিষয়, আল্লাহ তাআলা বলতেছেন ফায়াউমাইযিল্লাহ, সেদিন কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে অপরাধ সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন করা হবে না। তাহলে ঘটনা কি হবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তবে অতঃপর তোমরা তোমার রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, অপরাধীদেরকে কোনো প্রশ্ন করা হবে না, তবে ইউরাফুল মুজরিমুন, তাদেরকে চেনা যাবে, বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, অপরাধীরা কোন অপরাধে অপরাধী এটা তাদের চেহারা দেখেই বোঝা যাবে। কথা কি বুঝতে পেরেছেন?
অপরাধীদেরকে আল্লাহ তাআলা বলেন কোনো প্রশ্ন করা হবে না, ইউরাফুল মুজরিমুন, তাদেরকে চেনা যাবে, বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, যে অপরাধ যেমন করেছে তার অপরাধের চিহ্ন দেখে তাকে চেনা যাবে। এখন অপরাধের চিহ্নটা কেমন হবে? অপরাধের চিহ্নটা হবে যে অপরাধের চিহ্ন তার কপালের মধ্যে লেখা থাকবে। কোথায় লেখা থাকবে? কপালের মধ্যে দেখা যাবে। যেমন যে ব্যক্তি দুনিয়ায় নামাজ আদায় করেছে, নামাজ আদায় করার জন্য যেমন উজু করেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন, আয়েশা, সেদিন আমার বিশাল বড় একটি উম্মতের দল তারা আমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বিশাল বড় একটি উম্মতের দল যখন সামনে চলে আসবে, তখন তাদেরকে সেখান থেকে বাছাই করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত অসংখ্য মানুষের ভিড়ে আপনার উম্মতকে আপনি চিনবেন কেমনে? যেইটা আপনার অরিজিনাল আর এইটা ভেজাল, এটা চিনবেন কেমনে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, বিশাল বড় একটি বকরির পাল যদি থাকে, একটি ভেড়ার পাল যদি থাকে, আর সেই বকরির বিশাল বড় একটি পালের মধ্যে যদি সাদা চুলওয়ালা, সাদা লোমওয়ালা কিছু বকরি থাকে, আর সবগুলো যদি কালো থাকে, তাহলে সাদা লোমওয়ালা বকরিগুলোকে চেনা সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। অনেকগুলো কালো লোমওয়ালা বকরির অথবা ভেড়ার পালের মধ্যে যদি সাদা সাদা লোমওয়ালা ভেড়া কিংবা বকরি থাকে, তাহলে সেগুলো চিনতে সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। বিশ্বনবী যে বলেন, আয়েশা শোনো, বিশাল বড় বকরি কিংবা ভেড়ার পালের মধ্যে সাদা লোমওয়ালা ভেড়া চিনতে যেমন সহজ হয়, দুনিয়ার জমিনে আমার যে উম্মতেরা নামাজ আদায় করেছে, আর নামাজ আদায় করার কারণে তাদের চেহারাগুলো, উজু করার কারণে তাদের মুখমণ্ডলগুলো নূরের আলোয় আলোকিত হবে। নামাজ পড়ার পূর্বে যেমন উজু করার জন্য মুখমণ্ডল ধৌত করা হয়, হাতগুলো ধৌত করা হয়, পাগুলো ধৌত করা হয়, কপালের মধ্যে পানি দেওয়া হয়, ওয়াইসব নামাজের উজু করার কারণে তাদের কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে তাদের চেহারাগুলো নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। আর দুনিয়ায় উজু করার কারণে, উজু করে নামাজ পড়ার কারণে কিয়ামতের ময়দানে যখন উজ্জ্বল চেহারাগুলো দেখা যাবে, তখন অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আমার উম্মতদেরকে, খাঁটি উম্মতদেরকে, নির্ভেজাল উম্মতদেরকে বাছাই করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, মানুষের চেহারায় ফুটে উঠবে তার সমস্ত কৃতকর্ম। এবার আসুন, এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা এভাবে করি, দুনিয়ায় যারা নবীর আদর্শ লালন করত, নবীর আদর্শ যার ভিতরে থাকতো, তার চেহারায় সেদিন নবীর আদর্শের প্রতীক থাকবে। পক্ষান্তরে লেনিন, কার্ল মার্কস মানুষের তৈরি করা মতবাদের পক্ষে যারা ছিল, যেই দল করত, সেই দলের প্রতীক সেদিন কপালের মধ্যে থাকবে। নাকি বলেন? কথা বোঝেননি মনে হয়। অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, তাদের চেহারা দেখে বোঝা যাবে এটা কোন দলের ছিল। সোজা বাংলা অনুবাদ, দুনিয়ায় আপনি কোন দলের ছিলেন এটা কিয়ামতের ময়দানে চেহারা দেখে বলা যাবে। তাহলে অবস্থা যদি এমন হয়, আমার দলের মার্কা যদি আমার কপালে থাকে, ওই কপালের অবস্থা কি ভালো হবে? আমার কপালে থাকা লাগবে কোন মার্কা? আমার কপালে থাকা লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার্কা।
কথা বোঝেননি মনে হয়। আমার কপালে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তোমাদের চেহারা দেখে চিহ্নিত করা যাবে দুনিয়ায় কোন পার্টির লোক ছিলেন। এবার দুনিয়ায় কোন পার্টির লোক ছিলেন এইটা যদি চেহারা দেখে কিয়ামতের ময়দানে যদি ওই পার্টির প্রতীক যদি আমার কপালে থাকে, তাহলে তো অবস্থা খুব খারাপ, নাকি বলেন? এজন্য আসুন, পৃথিবীতে আপনি যে দলের লোক, কিয়ামতের ময়দানে সেই দলের নেতা এবং নেত্রীর পিছনে আপনাকে উঠানো হবে। এটি আমার কোনো বানানো কথা নয়, এটি সরাসরি কোরআন। সূরাত ইব্রাহিম আল্লাহ তাআলা বলেন, ওয়া বারাযু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফা লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুন। সেদিন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ, এক দলের মানুষ দুনিয়ায় যে নেতার অনুসরণ করত, সেই নেতাকে গিয়ে বলবে, নেতা, দুনিয়ায় আমি তোমার পার্টি করতাম, তোমার দলের কর্মী ছিলাম। জামিআন ফাকালাদ দুআফা, আমরা বড় দুর্বল ছিলাম, অতএব আজকে আমরা বড় বিপদের মধ্যে পড়ে গেছি। ও নেতা, আজকে তুমি আমাদেরকে বাঁচাও। নেতা কি বলবে? নেতা সেদিন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। নেতা বলবে, বেটা, দুনিয়ায় আমি তো হেদায়েত পাই নাই, আর তোরে হেদায়েত করবো কেমনে? অতএব আজকে তোরও বাঁচার উপায় নেই, আমারও বাঁচার উপায়। এটি কিয়ামতের দৃশ্য সেদিন হবে। আল্লাহ তাআলা সূরাতুর রহমান 39-40 নাম্বার আয়াত এর ব্যাখ্যায়, 39, 40, 41 নাম্বার আয়াত এর ব্যাখ্যায় আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যারা যেই দলের লোক, যারা যেই অপরাধে অপরাধী, সেই অপরাধের প্রতীক তাদের কপালের মধ্যে দিয়ে দেওয়া হবে। সেই প্রতীক দেখে দেখে আল্লাহ সেদিন বাছাই করবেন, দুনিয়ায় তুমি কোন দলের লোক ছিলে। এখন আসুন, আমাদের দল হইল, আমরা কোরআনের দল। আমরা কিসের দল? কোরআনের দল। আমরা কিসের পক্ষে? কোরআনের পক্ষে। কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, সেদিন এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। আর যদি আপনি কোরআনের বিপক্ষে চলে যান, কোরআন যারা পড়ে, কোরআন যারা মানে, কোরআনের কথা যারা বলে, তাদের যদি বিরোধিতা করেন, তাদের যদি বিপক্ষে অবস্থান নেন, কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম আপনার বিপক্ষে সেদিন সাক্ষী দিবে। কোরআনুল কারীমে সে কথা আল্লাহ রেকর্ড করে দিয়েছেন, 3টা জিনিস মানুষের জন্য সুপারিশ করবে। জোরে বলেন, কয়টা? 3টা জিনিস সুপারিশ করবে। নামাজ সেদিন মানুষের জন্য সুপারিশ করবে। রমজানুল মুবারকের রোজা সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশকারী হবে। আর একটি হচ্ছে কোরআন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন সুপারিশ করবে। তাহলে কোরআন যদি সুপারিশ করে, এই কোরআনের সুপারিশ যদি আমরা পেতে চাই, তাহলে এই কোরআনের পক্ষে থাকতে হবে। এছাড়া আমাদের কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় থাকবে? শুনুন, কোরআনের পক্ষে থাকতে গেলে কিছু সমস্যা আছে। দুনিয়ায় কিছু মানুষ আপনাকে দেখতে পারবে না, তাদের সহ্য হবে না। দুনিয়ায় কিছু মানুষ আপনার উপর জুলুম করবে। কেন? শুনুন, পৃথিবীতে এমন কোন নবী এবং রাসূল আসেননি যাদেরকে তিরস্কার করা হয়নি, যাদেরকে গালি দেওয়া হয়নি, যাদের উপর অত্যাচার করা হয়নি, যাদের উপর নির্যাতন করা হয়নি। এমন কোন নবী রাসূল দুনিয়ায় আসেননি। বলেন তো, তারা কি খারাপ ছিলেন? নবী রাসূলদের চেয়ে ভালো মানুষ, সাহাবা আজমাইনদের চেয়ে ভালো মানুষ আসমানের নিচে, জমিনের